ক্লাসটা স্টার্ট করি, সবাই এদিকে অ্যাটেনশন দাও, সব কাজ বাদ। লাস্ট ক্লাস আমরা শিখলাম AL5 এ যে কিভাবে SCF করে, কিভাবে LCM করে, আর কিভাবে প্রাইম ফ্যাক্টর করে। যদিও স্কুল লাইফে তোমরা এটা শিখেছো, বাট আমি লাস্ট ক্লাস তোমাদেরকে ডিফারেন্ট প্রসেসে শিখিয়েছি। আমি বলেছিলাম যে প্রত্যেক সামসকে তুমি আগে প্রাইম ফ্যাক্টর করবা, প্রত্যেক সামসকে তুমি আগে প্রাইম ফ্যাক্টর করবা, ওই প্রাইম ফ্যাক্টরকে দেখে তুমি SCF আর LCM বের করবা। প্রসেস মনে আছে না? সব খায় বসছো, বলো না? তো যাই হোক, সেট এ, সেট বি, সেট সি পর্যন্ত তোমাদের পারা যায়। লাস্ট ক্লাস আমি 5 আর 6 করে দিয়েছিলাম, আজকে তোমাদের 7 থেকে সব আমি করে দিই। চলো নাম্বার 7 থেকে শুরু করি। সাজি, আগে আমি বুঝাই, তোমরা আগে শোনো। অবশ্যই বুঝতে প্রবলেম হতে পারে, এটা তোমার পার্সোনাল প্রবলেম, আমার কি। তো পার্ট এ তো SCF চেয়েছে, ইজি ছিল। তোমাদের সমস্যা ছিল বোধহয় পার্ট বি তে। এখন শোনো, সবাই আমার দিকে তাকাও আর বলো, এটা কি লেখা? এ, বি, সি। কয়টা আছে নাম্বার? তিনটা। একটা এ, একটা বি, একটা সি। প্লিজ আমার দিকে তাকাও। এই তিনটার মধ্যে আমি যদি জিজ্ঞেস করি, এই তিনটা এ, বি, সি, এই তিনটার মধ্যে কোনটা হচ্ছে পারফেক্ট স্কোয়ার, বা কোনটা হচ্ছে স্কোয়ার নাম্বার, আমি তোমাকে বলবো। লাস্ট ক্লাস আমরা এটা শিখেছি। এই তিনটার মধ্যে কোনটা হচ্ছে পারফেক্ট স্কোয়ার অথবা স্কোয়ার নাম্বার, মনে আছে? বলো তো, কোনটাকে আমরা পারফেক্ট স্কোয়ার বলি বা কোনটাকে আমরা স্কোয়ার নাম্বার বলি? কি শিখেছিলাম? যেই নাম্বারের মধ্যে প্রত্যেকটা পাওয়ার ইভেন আছে তাকে আমরা স্কোয়ার নাম্বার বলি, তাকে আমরা পারফেক্ট স্কোয়ার বলি। মিস করেছো, অ্যাবসেন্ট করেছো, যদি মেকআপ না করো আমি পানিশমেন্ট দিই, কিন্তু এটা নলেজে রাখবা। রেকর্ডিং এ সব কিছু প্রোভাইড করা হয়, টাইম মতো রেকর্ডিং দেখতে হয় অ্যাবসেন্ট করলে। সাজি, এদিকে ফলো করো, সব কাজ বাদ, সব কাজ বাদ বাবা, এদিকে তাকাও। তো এ আছে, বি আছে, সি আছে, এই তিনটার মধ্যে যদি জিজ্ঞাসা করা হয় যে কোনটা হচ্ছে স্কোয়ার নাম্বার বা কোনটা হচ্ছে পারফেক্ট স্কোয়ার, আমরা কি কেমনে বুঝবো? এমন নাম্বার যেটাতে সবগুলার পাওয়ার ইভেন আছে। এখন এ তে তুমি দেখো সবগুলা কি তুমি স্কোয়ার নাম্বার বলতে পারবা? না। কেন? বিকজ 3 এর পাওয়ার হচ্ছে 5, যেটা হচ্ছে অড। এই জন্যে আমি এটাকে স্কোয়ার নাম্বার হিসেবে কাউন্ট করব না। বি তে যদি আসো, দিস ইজ পাওয়ার ইভেন, ভেরি গুড। দিস ইজ পাওয়ার ইভেন, ভেরি গুড, বাট এটা পাওয়ার কি? অড। যেহেতু এখানে পাওয়ার অড আছে, স্কোয়ার নাম্বার বলা যাবে না, বলা যাবে না। বাট তুমি যদি সি তে আসো, আমার মনে হয় সি তুমি দেখো যদি প্রত্যেকটা পাওয়ার কি? ইভেন। তার মানে, তার মানে এই নাম্বারটাই হচ্ছে কি আমাদের স্কোয়ার নাম্বার। তো ওরা বলেছে স্কোয়ার অফ ইন্টিজার এন, স্কোয়ার অফ এন। স্কোয়ার অফ এন মানে, স্কোয়ার অফ এন মানে কি? স্কোয়ার অফ এন তার মানে হলো এন স্কোয়ার, তার মানে কি? এন স্কোয়ার। তো এই তিনটার মধ্যে আমরা কোনটাকে চুজ করলাম? সি। কেন? বিকজ সেখানে প্রত্যেকটা পাওয়ার কি ছিল? ইভেন ছিল। দেখো তো, মোটামুটি আইডিয়া হলো। আচ্ছা, ওরা বলেছে স্কোয়ার অফ দ্য ইন্টেজার এন। ইন্টেজার এন মানে হোয়াট ডু ইউ মিন বাই ইন্টেজার এন? ইন্টেজার মানে বলিনি আমি, বলছি ইন্টেজার এন। ইন্টেজার মানে হোল নাম্বার, ইন্টেজার মানে হোল নাম্বার, যেটা কখনো ফ্র্যাকশন হতে পারে না, ডেসিমাল হতে পারে না। ইট ক্যান বি নেগেটিভ, ইট ক্যান বি জিরো, বাট আনসারটা আমার দিকে। বুঝি নাই। সাজি, 12:30 ক্লাস, টাইম মতো আসবে, নেক্সট স্লটে আসো। আমি লেট আলা করি না ক্লাসে, এটা খালার বাসা না, আমার বাসা না। টাইম মতো আসতে হবে 12:30 দিকে। আপনি পরের স্লটে ক্লাস করেন, আমার আপত্তি নেই, আমি লেট আলা করবো না। আই ডোন্ট কেয়ার, আপনি 12:30 আসেন। তোমার কি প্রবলেম আছে এটা আমি শুনবো না। আপনি আজকে আরো দুটো ব্যাচ আছে, অন্য ব্যাচে ক্লাস করো, আমার আপত্তি নেই, বাট এই ক্লাসে আমি লেট আলা করবো না। আমি বলে দিলাম রেকর্ডিং হচ্ছে। সাজি, থ্যাংক ইউ, পরে ক্লাসে করো, পরের স্লট ক্লাস করো। আজকে আরো দুটো স্লট আছে, যে কোনো স্লটে ক্লাস করো। তো ইন্টেজার এন্ড মানে আনসার দাও তাড়াতাড়ি। সাজি, আমি রিপিট করবো না, কারণ তোমাকে অ্যালাউ করতে পারলে সবাইকে আমি অ্যালাউ করতে হবে লেটে। আমি রুলের বাইরে এটা। আমি হাইয়েস্ট 15 মিনিট দিচ্ছি, এর চেয়ে বেশি দিব না। আজকে আরো দুটো ব্যাচ আছে, অন্য ব্যাচে ক্লাস করে ফেলো। বাবা তাকিয়ে আছো কেন বুঝতেছি না আমি। কিছু বললে বলো, রেকর্ডিং চলছে ক্লাস আমার।
তাই তুমি বাসাতে কি হয়েছে ভুলে যাও না, আমি বললাম আমি অ্যালাউ করবো না, তুমি আবার কথা রিপিট করছো কেন আমার সাথে? আমি শুনতেছি না ডিয়ার। তুমি টাইম মতো নেক্সট বের হও, সমস্যা নাই, বাট টাইম মতো পৌঁছাইতে হবে। কটার দিকে বের হইছো এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো কটার দিকে পৌঁছাইলা। আজকে আরো দুটো ব্যাচ আছে, অন্য স্লটে ক্লাস করো। বাংলা বুঝতেছো না নাকি? তাহলে আজকে ক্লাস বাদ যাবে। থ্যাংক ইউ স্যার, প্লিজ যাও এখন। আমি এই জায়গায় কথা শুনবো না আসলে। তো আর এদিকে একটা কথা সবাই, ইন্টেজার মানে কি? ইন্টেজার মানে কি? হোল নাম্বার, যেটা কখনো, আচ্ছা দাও, ডেসিমাল হতে পারে না, ফ্র্যাকশন হতে পারে না। ইট ক্যান বি নেগেটিভ, ইট ক্যান বি জিরো। না, যখন বলছে ইন্টেজার এন, এটার মানে কি? ইন্টেজার এন মানে হচ্ছে তুমি যে এন এর ভ্যালু বের করবা, তুমি যে এন এর ভ্যালু বের করবা, ওই আনসারটা শুড বি ইন্টেজার। এন এর ভ্যালু ইন্টেজার হতে হবে। ইন্টেজার এন মানে কি? এন এর ভ্যালু ইন্টেজার হতে হবে। ঠিক আছে, আমি বের করব। তো এন স্কোয়ার যদি এটা হয় তাহলে এন ইকুয়াল টু কি লিখবা? এ স্কোয়ারটা এদিকে যাবে, ইয়েস অর নো? এ স্কোয়ারটা তুমি যদি এদিকে পাঠাও, প্রত্যেকটা পাওয়ার কি হয়ে যাবে? হাফ হয়ে যাবে, বিকজ রুট ওভার। স্কোয়ার যদি ওদিকে যায় কি হবে? রুট ওভার। কি লিখবা? 3 পাওয়ার 4 ইন্টু ওয়াট? বলো 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 বলো। 7 স্কোয়ার ইন্টু ওয়াট? বলো বলো বলো। 269 পাওয়ার 1। এখন বল একেবারে ফাটায়া ফ্রম ক্যালকুলেটর মাইরা দাও তাড়াতাড়ি, বলো। ওরে খাইছে রে, কি খুশি হইছো তোমরা, স্যার দিছে আছে ক্যালকুলেটর ইউজ করতে। মামা উইল বি সো প্রাউড। লাল্লু কত আসে আনসার দিয়ে কপি করতে ব্যস্ত হয়ে গেছে, মুটকি। এটা আসে নাকি? তুই প্লাস করছো কেন? রে পাপ্পু বাবা, ইনটু করবা। আচ্ছা আমি বলে দিচ্ছি, হিউজ ডিজিট যদি আমাকে তুমি বলো স্যার লেখেন, লিখবা কেমনে? তুমি আমাকে বলবা প্রথমে তিনটা ডিজিট, তিনটা তিনটা করে বলবা, একসাথে বলবা না। ফার্স্টে তিনটা কি? 106, আরো তিনটা 7661। দিস ইজ মাই আনসার। যদি কোনো প্রশ্ন আছে করতে পারো। 7 এর বি আমি করে দিলাম, যদি কারো প্রশ্ন আছে করতে পারো। ওরা বলেছিল এক্স্যাক্টলি ওয়ান অফ দ্য থ্রি নাম্বার, এই তিনটার মধ্যে একটা হচ্ছে স্কোয়ার। আর আমি জানি স্কোয়ার নাম্বার কাকে বলে? যার পাওয়ার ইভেন, যার পাওয়ার ইভেন। তো এই তিনটার মধ্যে আমি দেখলাম সিতে হলো পাওয়ার ইভেন, তো ওটাকে আমি সিলেক্ট করেছি। আর ওরা বলেছে স্কোয়ার অফ এন, দিস ইজ ওয়াই, দিস ইজ হোয়াট, এন স্কোয়ার। বলো, প্রশ্ন করো। খুব ভালো একটা কোশ্চেন করেছে মামুনি এখানে। তোমার কোশ্চেন কি? তোমার বাংলা বুঝিনি আমি। 7 পারেন না, এতে আপনাকে কি বলেছিল? এসিএফ চেয়েছে। তুমি কি সেট এবি করেছো? ওখানে এসিএফ করো নাই? আমি এসিএফ আবার বুঝাবো? নট পসিবল ডিয়ার। হ্যাঁ, আপনি এসিএফ শিখতে হবে এখন তোমার। আমি আজকে প্রবলেম সলভ করবো নাকি আবার লাস্ট ক্লাসে লেকচারটা দিব? এসিএফ কি শিখো নাই? তো কি পারো নাই? কি সমস্যা কোথায় ছিল এসিএফ এ? এসিএফ কেমনে বের করে কি শিখাইছিলাম? আমি যা শিখেছিলাম তুমি কি ওই প্রসেস অ্যাপ্লাই করেছো? দেখি খাতা দেখি। আগে করেন, আর আগে করেন আমাকে দেখান দেখি কোথায় সমস্যা হলো। আচ্ছা, এখানে প্লাস মাইনাস জিনিস আসতেছে না, বিকজ এখানে না তোমাকে জাস্ট নর্মাল নাম্বারের কথা বলেছে। আমরা এসএফ এলসিএম তো নেগেটিভ নাম্বার নিয়ে করি না, এখানে সব পজিটিভ নাম্বারই হয়। বুঝছো ডিয়ার? সো নাম্বার 7 গন। এই খুশিতে এখন আমি করব নাম্বার 8। 8 এর এ বি আমার থেকে চাইও না, আমি এটা সি একটু হেল্প করি, আসো। 8 এর সিও তো না, হ্যাঁ 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 8 এর সি রাখো। লালু বোর্ডের দিকে তাকা। Find the least numbers that a must be multiplied to give a square number. লাস্ট ক্লাস আমরা করেছিলাম 6 এর বি, একদম সেম ক্যাটাগরি। ওরা বলেছে এ, এ কত ছিল বলো? 2 কিউব ইন্টু 3 স্কোয়ার ইন্টু 5 ইন্টু 7। এই তো স্যার লাস্ট ক্লাস আমরা করেছিলাম 6 এর বি, একদম সেম। রাইট তো সেম আনসার দিবা। আগে বলো এটা কি স্কোয়ার নাম্বার? ইয়েস অর নো? ওয়াই নো?
আমরা স্কোয়ার নাম্বার কাকে বুঝাই? যার পাওয়ার ইভেন। এটা কি স্কোয়ার নাম্বার, ইয়েস অর নো? নো, বিকজ এখানে সবগুলা পাওয়ার ইভেন না। তো আমার কি করতে হবে? সবগুলা পাওয়ারকে ইভেন বানাইতে হবে। তো পাওয়ার ইভেন করার জন্য তুমি কাকে দিয়ে মাল্টিপ্লাই করবা? ওরা তাই বলেছে ফাইন্ড দ্য লিস্ট নাম্বার, এমন একটা নাম্বার তুমি ইমাজিন করো যার সাথে মাল্টিপ্লাই করলে স্কোয়ার নাম্বার ক্রিয়েট হবে। একদম লাস্ট ক্লাসের স্টোরি। সো যেটা অলরেডি পাওয়ার ইভেন তার দিকে তাকানো দরকার নাই। সো আমি তাকাবো এখানে, আমি তাকাবো এখানে, আমি তাকাবো এখানে। তো 2 কিউবকে কাকে দিয়ে মাল্টিপ্লাই করলে পাওয়ার ইভেন হবে? 2 টু দ্য পাওয়ার 1, ইয়েস অর নো? মোট কথা যার পাওয়ার ইভেন, যার পাওয়ার অড তাকে নাও। সিম্পল লাইফ। যার পাওয়ার অড তাকে নাও। এটা নেওয়া হয়ে গেছে, এটা দিব? ইয়েস অর নো? ওয়াই নো? পাওয়ার ইভেন নিব? ইয়েস অর নো? ইয়েস, ইয়েস। ইন্টু 5 ইন্টু 7, সো 70। আনসার কি? বাংলা বুঝেছো? দিস ইজ মাই আনসার। 7 এর সি শেষ, 7 এর ডি তে চলে যাই তোমাকে নিয়ে। 7 এর ডি তে বলেছে 3 ইন্টু 10 টু দ্য পাওয়ার 205 ইন্টু 5 ইন্টু 10 টু দ্য পাওয়ার 205। ওরা কি বলেছে? ওরা বলেছে work out the value of c giving your answer as a number in a standard form. আউ ললিতা without calculator। তোমরা কি সবাই জানো what is standard form? অনেকে জানে, আবার অনেকেই জানে না। যাই হোক আমি দেখাচ্ছি। 3 5 যা কত? 15 ইনটু, এই দুজনকে মাল্টিপ্লাই করলে পাওয়ার কি হয়? প্লাস হয়। 205 প্লাস 205। বুঝছো কি বুঝছো না? কি লিখুম? 15 মাল্টিপ্লাই হোয়াট? 10 টু দ্য পাওয়ার 410। এটাকে স্ট্যান্ডার্ড ফর্ম বলে না, এটাকে স্ট্যান্ডার্ড ফর্ম বলে না। হোয়াট ইজ স্ট্যান্ডার্ড ফর্ম? আমি বলি। স্ট্যান্ডার্ড ফর্ম মানে হলো a ইন্টু 10 টু দ্য পাওয়ার n। এই ফরম্যাটকে স্ট্যান্ডার্ড ফর্ম বলে, এই ফরম্যাটকে স্ট্যান্ডার্ড ফর্ম বলে। 10 টু দ্য পাওয়ার n, n জিনিসটা কি? ইন্টেজার। 10 এর পাওয়ারে যা থাকবে সেটা কি? ইন্টেজার। ইন্টেজার আছে? ভালোই লাগতেছে। হোয়াট ইজ দিস? a। a মানে একটা নাম্বার, a মানে একটা, এই নাম্বারটা 1 থেকে 10 এর মধ্যে হতে হবে। 1 থেকে, 1 থেকে বেশি, 10 থেকে কমের মধ্যে হতে হবে। বিটুইন 1 টু 10, বিটুইন 1 টু 10 নেওয়া যাবে কি নেওয়া যাবে না? ওয়াই না? দিস ইজ মোর দ্যান 10, ইট শুড বি বিটুইন 1 টু 10। সো আমার একটা ট্যালেন্ট খাটাতে হবে। আমি 15 কে লিখতে পারি 1.5 ইন্টু 10 লেখা যায়। বাকি যেটা আছে চুপচাপ কপি করলাম, কারোর সাথে কোনো কথা বলিনি। আমি 15 কে ব্রেক করে লিখলাম 1.5 ইন্টু 10। স্যার কেমনে বুঝলেন? বিকজ আমার ট্যালেন্ট আছে। 1.5 ইন্টু, এবার তুমি এই দুজনকে করলে কি আসবে লাল্লু? 10 টু দ্য পাওয়ার কত? 411। দিস ইজ মাই ফাইনাল আনসার। যদি কারো প্রশ্ন আছে সিআরডি তে করে ফেলো। হাত উঠাও, কোশ্চেন করো। তুমি কোশ্চেন করো আগে। ডি নাম্বারে আমি অনেক কিছু করেছি। 1 2 3 4 5টা লাইন আছে। এই লাইনটা বুঝছো? 3 নম্বর লাইনটা বুঝছো? আমি এটা কপি করলাম, বুঝছো? তো 15 কে লেখা যায় 1.5 ইন্টু 10। এই দুটো মাল্টিপ্লাই করলে কি হবে? 15। তো আমি 15 কে ভেঙে লিখলাম 1.5 ইন্টু 10। তারপর 1.5 কে কপি করলাম আর এই 10 কে ওটার সাথে বিয়ে দিয়ে দিলাম, ওটা এক হয়ে গেছে। 410 ছিল পাওয়ার, আর একটা 10 আসলে হয়ে যাবে 411। আপনি কি প্রশ্ন ছিল? আচ্ছা বুঝছেন?
আর কেউ প্রশ্ন করবা? এই খুশিতে নাম্বার চলে যাই 7। ও হ্যাঁ, আবার করবো নাকি? 11। 11 আমি আগে 11 করি, আগে আমি 11 করি, আগে আমি 11 করি। প্লিজ ফলো করবা। তোমরা শুধু বোর্ডের দিকে তাকাও আর আনসার দাও। এ কত দেওয়া? 2 কিউব ইন্টু 3 স্কোয়ার ইন্টু 5 পাওয়ার 4। ইয়েস অর নো? খবরদার যদি কেউ কপি করো, খবরদার, আর মাথা গরম হয় কিন্তু। বি দেওয়া আছে সাপোজ 2 স্কোয়ার ইন্টু 3 কিউব ইন্টু 5 পাওয়ার 7। কিছু বলবা? 5 পাওয়ার 7 কিছু বললে বলো। আমি বলছিলাম সাপোজ, সাপোজিটারি বলি নাই। কি বলছিলাম? সাপোজ। কি বলছিলাম? সাপোজ। এ দেওয়া আছে, বি দেওয়া আছে, খুশি থাকো। স্যার ওদিকে তো এন দেওয়া, ওদিকে দেওয়া, এইদিকে 7 দেওয়া, কেন দেওয়া? সাপোজ। তুমি বলো এগুলাকে এগুলাকে বলেটা কি? প্রাইম ফ্যাক্টর। কি কয়? প্রাইম ফ্যাক্টর কি কয়? আচ্ছা, আমার নেক্সট কোশ্চেন মামুনিকে। খালামুনি এখানে তাকাও। আমি না খাতা ছিড়বো যদি কলম চলে তোমার এখানে। ভালো করে বলেছি, খবরদার কেউ কপি করবা না। আমি প্রশ্ন করলাম এসিএফ কেমনে বের করে, তুমি আমাকে বুঝাও। এটার এসিএফ কি তুমি আমাকে বলো। আয়তের কুসি পড়বা না, সূরা পড়বা না আমার সামনে। হ্যাঁ, এসিএফ এর আনসার দিবা। আপনাকে জিজ্ঞেস করি নি, বলছি আপনাকে, আপনি বলেন। যাকে জিজ্ঞেস করাবে সে বলবে না, ঠুয়াকাবি আমার থেকে বলছিলাম। আমাকে চ্যাপ্টার শেখাতে বলি নেই। এটার এসিএফ কি লিখবো সেটা বলো। লাস্ট ক্লাস চ্যাপ্টার আমার শেখানো হয়ে গেছে। এসিএফ মানে কি? হাইয়েস্ট কমন ফ্যাক্টর। এইচ মানে কি? আমরা দেখব কি কমন ডিজিটের মধ্যে লোয়েস্ট। এখন আনসার দিবা ঠিকই। হ্যাঁ, তোমরা বাসে কি পড়াশোনা একদম করতে চাও না নাকি? রেকর্ডিং দেওয়া বন্ধ করে দিই আমি। কমন ডিজিটের মধ্যে লোয়েস্টটা তো বলো। এসসিএফ বেলা লিখবো এটা কি? 2 এর মধ্যে লোয়েস্ট কোনটা? 2 স্কয়ার। 3 এর মধ্যে লোয়েস্ট কোনটা? 3 স্কয়ার। 5 এর মধ্যে, এটা হলো এসসিএফ। এলসিএম। এলসিএম ছিল লোয়েস্ট কমন মাল্টিপল। আমি কি শিখেছিলাম? প্রত্যেক ডিজিটের হাইয়েস্ট। প্রত্যেক ডিজিটের, আঙুল দিয়ে ব্রাশ করবা না, বাসায় আম্মু ব্রাশ দিয়েছে তোমাকে, ব্রাশ দিয়ে ব্রুশ করবা। লোয়েস্ট কমন মাল্টিপল কি 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 শিখেছিলাম? প্রত্যেক ডিজিটের হাইয়েস্ট। 2 এর হাইয়েস্ট কোনটা? 2 কিউব। এই তো আনসার আসতেছে এখন। 3 এর মধ্যে 3 কিউব। ও মাই গড। 5 এর মধ্যে 5 পাওয়ার 7। মনে পড়েছে? রিভিশন দিয়ে দিলাম। একটা থ্যাংক ইউ বলেন না ফুরকিনি। থ্যাংক ইউ। এখন ঘটনা ঘটে গেছে একটা। কি ঘটে গেছে? একটা ঘটনা ঘটে গেছে। ওরা তোমাকে 7 দেয়নি, ওরা তোমাকে এখানে দিয়েছে কি? এন। তাহলে এখানে লিখবো কি? এন। কালারটা একটু চেঞ্জ করতে হবে আমার। কেন কালার চেঞ্জ করতে হবে? বিকজ আমার ইচ্ছা। তোমার কি? আর তুমি যদি বিশ্বাস করো, তুমি যদি বিশ্বাস করো, এলসিএম দেওয়া আছে কত? 3375000। বুঝছো কি বুঝছো না? সবাই বুঝতেছো? এখন কি করবা কালিয়া? 2 কিউব ইন্টু 3 কিউব ইন্টু 5 পাওয়ার কত? এটাকে প্রাইম ফ্যাক্টর করবা। এটাকে প্রাইম ফ্যাক্টর করবা। যে করেছো বলো কি আসছিল? 2 কিউব ইন্টু 3 কিউব কত আসছিল? 5 পাওয়ার, একজন আনসার দাও। 6। এটাকে করবা প্রাইম ফ্যাক্টর, মনে আছে তো? এখন কম্পেয়ার করো আর বলো এন কত?
সিক্স বললে বললে কম্পেয়ার করো, 2 কিউব মিলে গেছে, 3 কিউব মিলে গেছে, n ইকুয়ালস টু 6। বোর্ডে 11 নম্বর করে দিলাম। প্রশ্ন আছে? সব বুঝছো? এই খুশিতে তাতে বলো। কি কইলি? 9। এখন বোর্ডে করব 9। 9 নাম্বারটা মনোযোগ দিবা। 9 আর নাম্বার 12 সেম ক্যাটাগরি। 9 আমি করব, 12 আমি করব। আর এই দুটো ম্যাথ কিন্তু কোনো ম্যাথ না, এটা হলো কমন সেন্স। যারা ঘড়ি দেখতে পারো, যদি লিটল বিট তোমার মধ্যে স্মার্টনেস থাকে, স্মার্টফোন ইউজ করলে স্মার্ট মানুষ হয় না, মনে রাখবো। হ্যাঁ, আসো আমরা গবেষণা করি। পার্ট এ আমি পারি না, পার্ট বিতে চলে আসো। কি বলেছে? হ্যাঁ, ট্রেন টু ওয়াটসন লিভ ডেনবাই স্টেশন এভরি 56 মিনিট। কিছু বুঝছো? ইংলিশে লেখা, আবার বুঝো। ট্রেন টু ওয়াটসন মানে কি? একটা ট্রেন আছে, যাবে কোথায়? ওয়াটসন যাবে। কোত্থেকে? তো ডেনবাই স্টেশন থেকে ওয়াটসন যাবে, মানে ঢাকা থেকে বাড়ি। তো ধানমন্ডি থেকে কোথায় যাবে? ওয়ারি যাবে। এই ট্রেনটা ছাড়ে কতক্ষণ পর পর? 56 মিনিট পর পর ট্রেনটা ছাড়ে। ঠিক আছে? আচ্ছা, এই লাইনটা কি সবার মাথায় ঢুকছে? ইয়েস অর নো? ট্রেন টু, এটা কি বলে, বারবি। ট্রেন টু বারবি লিভ ডেনবাই স্টেশন মানে কোত্থেকে কই যাবে? ধানমন্ডি থেকে যাবে বনশ্রী। বারবি মানে বনশ্রী, কিন্তু বারবি বলে বান্দরবন। আর এই ট্রেনটা যাবে কতক্ষণ পর পর? 24 মিনিট পর পর চলবে। নাও এখন তোমার মাথা ইউজ করবা। হ্যাঁ, কি ইউজ করবা? মাথা। তো ট্রেন দুটা আছে, একটা ট্রেন যাচ্ছে, সব ট্রেন ধানমন্ডি থেকে যায়, তুমি ধানমন্ডি থাকো তো ধানমন্ডি থেকে যায়। একটা ট্রেন যায় ওয়ারিতে, আরেকটা ট্রেন যায় বনশ্রীতে। কোত্থেকে যায়? ধানমন্ডি। কোন ট্রেন? মেট্রো ট্রেন। আচ্ছা। আর ট্রেন টু ওয়াটসন এন্ড আ ট্রেন টু বারবি বোথ লিভ ডেনবাই স্টেশন 12, মানে এই ট্রেনটা প্রথমে কখন গেল? 12টায়। এটা কি দুপুর 12টা রাত 12টা? দুপুর 12টা। এখন ওয়াইড তো আছে, মাথা দিবে। এটা কোনো ম্যাথ না, এই জন্য আমি তোমার কাছে আসছি। ট্রেন ছাড়লো কয়টার দিকে? 12টা। নেক্সট ট্রেন ছাড়বে এত মিনিট পর, তাহলে নেক্সট ট্রেন কয়টার দিকে ছাড়বে? 12:56। খুব কঠিন? সবাই বুঝতো? এটা কি ম্যাথ? নেক্সট ট্রেন কয়টার দিকে ছাড়বে? সবাই চুপ। সূরা পড়া শুরু করো। 12:56 যদি হয়, নেক্সট ট্রেন যদি ছাড়ে 56 মিনিট পর, এখানে ক্যালকুলেটর দিয়ে কিছু হবে না, লাগবে তোমার মাথা। যাদের মাথা আছে ওরা পারবে। তাহলে নেক্সট ট্রেন ছাড়বে কটার দিকে? 120 মানে 56 মিনিট। মানে ও কেন বলছে 120 বলবো? ও এটাকে ট্রেন হিসেবে কনসিডার করেনি। ও মনে করছে আমি 56 মিনিট পর পর খাই। ওর আম্মু বলছে তাকে যে তুই খাওয়া দাওয়া করবি 56 মিনিট পর পর। সে প্রথমে খাইলো 12টার দিকে, নেক্সট খাইলো 12:56-এ। নেক্সট কখন তা খাওয়ার কথা? আম্মুর কাছে গেছে 10 মিনিট পরে। আম্মু হয়ে গেছে, হয়ে গেছে, ক্ষুধা লাগতেছে। ভুটকু বল না কত, সবাই বলো।
152, ও বলছিল একটা 20। এত আগে খাবি তুই? স্যার বুঝেন তো স্যার, আপনার পেট আমার পেট সেম নাকি? আমার পেট সাইজ একটু বড় আছে। স্যার কি বলে? নেক্সট টেন বলো, নেক্সট কখন খাবি? এই আসতে হাসো, তোমাকে বলছি নাকি আমি? মেয়েরা এটাকে কেন পার্সোনালি নিতেছি জানি না, আমি তো ছেলেকে বলতেছি। টু, এখন তুমি রাগ করলা, আরো একটু খাইতে পারবা। সবাই বলো 248। তুমি 2 মিনিট দেরি করে আসছিলা, মানে বাথরুমে গেছিলা তুমি মাঝখানে, 2 মিনিট এখানে এক্সট্রা লেগে গেছে তোমার। তিনটা কত বলবা না সবাই? 45 বাবা, খাইছে রে। বল, হিসাবে এখানে 4 মিনিট করে কমতেছে, হিসাবে এখানে জাস্ট 4 মিনিট করে কমাইতে থাকো, কি হবে? 36। কি হবে? কি হবে বলো? আর জায়গা নেই, এই জন্য খাওয়া দাওয়া পরে করবো আমি। হ্যাঁ, ও আমি তো আবার আবার খাবো। সাজি এটা হলো 56 মিনিট পর পর চলবে। এবার এখানে আসো, এটা তোমার জন্য সহজ। এই ট্রেনটা 24 মিনিট পর পর খাওয়া। নেক্সট খাবার কটা দিয়ে বলো? 12:24 নাকি স্যার? নেক্সট খাবার 12:48। খেলা এখানে শুরু হয় যখন ঘন্টাটা পার হয়। এটা একটু বাঁকা হয়ে গেছে, একটু সোজা করতে হবে। বাঁকা হয়ে গেছে, খাওয়াটা বাঁকা ছিল। বল না, বলবা না? মন খারাপ? খাওয়া শেষ হয়ে গেছে। একটা কত সবাই? 12। একটা 24 মিনিট অ্যাড কর না রে বাবা, 36। একটা একটা 50। 14 মিনিট বলেনি, 24 বলছে। ও আচ্ছা, তুমিও তাদের খাইতে চাইতেছো বুঝতেছি আমি। বল নেক্সট। 2টা 24। নেক্সট, নেক্সট। তিনটা। এখন কথা শোনো, ওরা বলছিল ফাইন দ্য নেক্সট টাইম দ্যাট আ ট্রেন টু ওয়াটসন এন্ড আ ট্রেন টু বারবি লিভ ডেনভার স্টেশন এট দ্য সেম টাইম। মানে তুমি আর তোমার ফ্রেন্ড একসাথে একবার খেয়েছো 12টার দিকে, আরেকবার এমন কোন টাইম ছিল তোমরা একসাথে খাইতে বসছো? নেক্সট এবার কোন টাইম আছে যেটা তোমরা একসাথে খাইতে বসছো? সেটা ছিল তোমার 2:48, মানে কমন কমন টাইমটা। আনসার কি? 2:48। আমি কি বোঝাতে পেরেছি? যেমনে করলাম এমনে করলে ইজি হবে, আরো প্রসেস আছে, সেটা আমি দেখালাম না। যে করেছো ভেরি গুড, এক্সেলেন্ট। বাকি সবাই বুঝেছো বাবা? তো আনসার কি দিলাম, আনসার কি দিলাম বলতো? 2:48। এই খুশিতে বললো 7 তো না, কোনটা ছিল এবার? 12। সবাই আমার দিকে। নাম্বার 12 একদম সেম ক্যাটাগরি, এটা তোমাদের পারা উচিত, এটা তোমাদের পারা উচিত, সেম ক্যাটাগরি। ভু, কোশ্চেন বড় পার্ট বি, কি লেখা? ভু, ভয় পেও না, আমি ভয় দিইনি, নাম হচ্ছে ভু। ভু, সেট দ্য অ্যালার্ম অফ আ ফোন টু সাউন্ড এট 9:10। কথা বুঝছো? 9টা 10-এ কি করা হলো? টাইমটা সেট করা হলো। হার অ্যালার্ম দেন সাউন্ড এভরি 12 মিনিট। প্রত্যেক 12 মিনিট পর পর ঘন্টাটা বাজে। তো ভু, আই মিন ভাই তসিফ, আনসার দিবা নেক্সট কটার দিকে ঘড়ি বাজবে? হ্যাঁ, 9টা 22। নেক্সট 9:34, ভেরি গুড। নেক্সট
ওয়াহিদ, ওয়াহিদ 40, এই 12 মিনিট না 50 না না হ্যাঁ 58 আপাতত রাখলাম। ড্যাক্স, এবার কে? ড্যাক্স। ড্যাক্স কটার দিকে? 9:30। তার ঘন্টা বাজে প্রত্যেক 8 মিনিট পর পর। তো ড্যাক্সের ঘটনা কি ঘটবে? নেক্সট অ্যালার্ম বাজবে 9টা 38। দাঁড়াও লেখে নি, এটা অনেকবার আছে। 46, 54। মনে হয় পাওয়া গেছে নাকি? এই পাওয়া গেছে তো, পাওয়া গেছে তো, পাওয়া গেছে। এই যে এই যে এই যে এই যে পেয়েছো? Find the first time after 9:30 that both alarm will sound at the same time. আনসার কি? সবাই বুঝছো বাবা? 9:56 না 66? খাবিবি খাবিবি। সাজি, আজকের সবচেয়ে বড় চ্যালেঞ্জিং ম্যাথ এখন আমি করব, প্লিজ ফলো করবা। সাজি ফলো করবা সবাই। এখন বোর্ডে যেটা হবে এটা হলো জাতীয় সমস্যা। আমি শিওর তোমাদের মধ্যে যারা জেনুইন স্টুডেন্ট আছে এখানে, যা আসলে পড়াশোনা করে বা এফর্ট দেয়, সে ঠিকই পেরে যায়। যার ফোকাস আছে ম্যাথসের মধ্যে, ব্যাচ ওয়ানে দেখেছি আমি 10-12 জন পেরেছে। আমি জানি না তোমাদের মধ্যে কারা এটাকে আসলে এফর্ট দিয়েছে, কারা পেরেছে, বাট চেষ্টা করলে পারা যায়। তুমি যদি আসলে ধ্যান জ্ঞান একটু ম্যাথের মধ্যে যদি আনো, পারা যায়। একটু চিন্তা করতে হয়, চেষ্টা করতে হয়, বুঝছো? এনিওয়ে আমি হেল্প করি, সবাই অ্যাটেনশন দাও প্লিজ। কি বলেছে? হ্যাঁ, দ্য ইন্টেজার n ইজ গ্রেটার দ্যান 120, এটার মাইনে আমাকে বোঝাও। দ্য ইন্টেজার n গ্রেটার দ্যান 120, এটার মাইনে কি? এটার মান ইন্টেজার n মানে, ইন্টেজার n মানে আমি যে n বের করব, n এর ভ্যালুটা ইন্টেজার হতে হবে। ইন্টেজার n মানে কি? আমি যে n বের করব, ওরা যে n এর ভ্যালু চেয়েছে সেটার আনসার ইন্টেজার হতে হবে, বুঝছো? ওরা বলে দিয়েছে কি it should be greater than 120, তার মানে আমি জানতে পারলাম n এর ভ্যালু 120 থেকে বেশি হতে হবে, এর চেয়ে কম নেওয়া যাবে না। তুমি যে আনসারটা আনবা, তুমি যে n এর ভ্যালুটা আনবা, অবশ্যই সেটা 120 থেকে বেশি হতে হবে। বাংলা বুঝো? আচ্ছা ঠিক আছে। এটার মানে কি আমরা একটু বুঝি। ওরা বলল when n is divided by 28 the remainder is 3, মানে বুঝছো? মানে আমি যে একটা নাম্বার যে গেস করব n, একটা নাম্বার যেটা হবে, তুমি যেটা গেস করবা বা তুমি যে আনসারটা আনবা, সেই ভ্যালুটাকে তুমি যদি 28 কে দিয়ে ডিভাইড করো, লং ডিভিশন করো, রিমাইন্ডার আসবে 3। লং ডিভিশন তো পারো? তো একটা নাম্বার আছে, তুমি যদি তাকে 28 দিয়ে ডিভাইড করো, রিমাইন্ডার আসবে কত? 3। ওই একই নাম্বারকে তুমি যদি 120 দিয়ে ডিভাইড করো, রিমাইন্ডার আসবে 3। একটা নাম্বার তুমি গেস করবা, যাকে দিয়ে যখন তুমি 20 দিয়ে ডিভাইড করো, 120 দিয়ে ডিভাইড করো, রিমাইন্ডার শুড বি 3। ওই নাম্বারটা কি তোমার গেস করতে হবে। তোমরা সবাই কোশ্চেন বুঝতেছো? আচ্ছা, ফাইন্ড দ্য লিস্ট ভ্যালু অফ n। ওরা চেয়েছে n এর ভ্যালু, আর ওরা তোমাকে হিন্ট দিয়েছে লিস্ট টার্মটা ইউজ করে। লিস্ট, লিস্ট এটা হিন্ট দিচ্ছে যে তুমি কি করতে পারো, একটা আইডিয়া ওরা দিয়েছে যে কি করা যেতে পারে। তো তোমার এমন একটা কমন নাম্বার চিন্তা করতে হবে, দুজনকে যখন তুমি ডিভাইড করবা, রিমাইন্ডার আসবে 3। নাম্বার হতে হবে লিস্ট নাম্বার, মানে তুমি একটা লিস্ট কমন নাম্বার চিন্তা করবা। আমি অলরেডি বলে দিয়েছি কি করতে হবে। কি করতে হবে? বেস্ট টু একদম গর্দব, আওয়াজই পাই না কারো থেকে। আমি ব্যাচ ওয়ান তো ফাটাই দিল, আনসার দিয়ে দিয়ে আমাকে। আমি হিন্টও দিচ্ছি তাও আওয়াজ পাই না।
একটা লিস্ট কমন নাম্বার চিন্তা করতে হবে তোমার। এলসিএম তাকায় আছে, একটু ব্রেন খাটাও, আওয়াজ করো স্যার, আমি তো বকা দিচ্ছি না, না পারলে এফোর্ট তো দাও। কি করবা? এলসিএম। এলসিএম কেমনে করে মনে আছে তো? চলো ছোটকালে যেমনে করেছিলাম ওভাবে করি আজকে, তোমাদের এটা ফেভারিট, ঠিক বলছি? স্যার ক্লাস 4 মনে পড়ে আমার, আগে কি সুন্দর দিন কাটাইতাম, নাকি স্যার? কমা 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 বলো, আওয়াজ নাই, আরে আল্লাহ রে আল্লাহ। 14, 60 বলছো কিনা? 12 বলতেছে কে জানি, সালা মাইর ফেলবো তোদেরকে আমি। বলো তুমি, তোমাকে পছন্দ করছো এই যে তাকাইছিল তোমার দিকে, পছন্দ করতে পারে না তোমাকে সে, সামনে তাকাও না। এখন মেয়ে হইলে তো ঠিক বলতে, হ্যাঁ তাকায় থাকো। আজকে ছেলে তোমাদের তাকাচ্ছে, তোমার কাছে খারাপ লাগলো, এখন যদি মেয়ে থাকতো তুমি ঠিকই তুমিও তাকায় থাকতো ওই জায়গায়। আর সে মেয়ে সেজে আসেনি, তুমি ওর সাথে এমন করলা। এই নেসরা তুই মেয়ে সেজে আসবি, আর ওদের তাকায় থাকবি, আর মোস্ট উচিত এটা সেভ করে আসবি। এই দিক তাকালো, তোমরা কেন খুশি হইতেছো বলো? এভাবে তোমার বলা উচিত ছিল না, ওকে কষ্ট পাইছে সে, সরি বলো ওকে তুমি, সরি বলো। তাকা ওর দিকে, তাকা ওদিকে তাকা, লালু আমার দিকে তাকা, এখন আমার দিকে তাকা। 7 বল। ও 2 কেন নিবা তুমি? আশ্চর্য, তুমি মিয়া আমার দিকে তাকায় আছো। লালু বল। আচ্ছা তারপর কি? 5, 7, 1। ও মাই গড, 1,1। সবাই বুঝছো সমস্যা? এলসিএম কেমনে করে আসো এদিকে লিখি। এলসিএম বলো তো এটাকে কি বলে? বল। 2 কয়টা আছে? 2 কিউব ইনটু হোয়াট? 3 ইনটু হোয়াট? 5 ইনটু হোয়াট? ও মাই গড। তো একটু তুমি ক্যালকুলেট করে বলবা কত আসে। 840। আচ্ছা এখন তুমি একটু, আমি এলসিএম কেন করলাম এখন তুমি বুঝবা। লোয়েস্ট কমন মাল্টিপল মানে আমি একটা ছোট কমন নাম্বার পিক করেছি, যার সাথে আমি যদি 28 দিয়ে ডিভাইড করি কি হবে? মানে লিস্ট এলসিএম যেটা আমি করলাম কত আসে? 840। নাও 840 জিনিসটা কি? 840 কে দিয়ে যদি আমি 240, সরি আরেকবার, 840 কে যদি আমি 20 দিয়ে ডিভাইড করি এটা হবে ডিভিজিবল। 28 আর 120 দুটেই হচ্ছে ডিভিজিবল, দুটেই হচ্ছে ডিভিজিবল, মাল্টিপল ডিভিজিবল, রাইট? তো 28 দিয়ে যদি ডিভাইড করি, হোয়াট ইজ ডিভিজিবল? প্রিভিয়াস ক্লাসে বলছিলাম ডিভিজিবল মানে কি? রিমাইন্ডার জিরো। হোয়াট ইজ ডিভিজিবল? রিমাইন্ডার জিরো। তো আমি যদি 28 দিয়ে লং ডিভিশন করি রিমাইন্ডার আসবে জিরো। 28 আর 120 দুটেই হচ্ছে ডিভিজিবল। আমি তোমাকে দেখাচ্ছি ডিভিজিবল। এই দেখো দেখো দেখো, 28 কে দিয়ে আমি যদি 840 ডিভাইড করি, হ্যাঁ বলো তো উপরে কি লিখবো? 20 কত যা? 30 যা? কত আসে? 840, রিমাইন্ডার কত আসে? জিরো। একইভাবে একইভাবে আমি যদি 120 কে দিয়ে লং ডিভিশন করি, তুমি লিখবে এখানে 7, কত আসে? 840, রিমাইন্ডার কত? জিরো। একটু বুঝছো? রিমাইন্ডার জিরো মানে হলো কি? এটা মানে হলো যে 28 আর 120 দুটেই হচ্ছে ডিভিজিবল। রিমাইন্ডার জিরো, রিমাইন্ডার জিরো। আচ্ছা ইমাজিন করো আমার যদি রিমাইন্ডার 1 প্রয়োজন পড়ে, আমি চাই এমন একটা নাম্বার এখানে সো দ্যাট রিমাইন্ডার 1 আসে। দিস ইজ 840, রিমাইন্ডার আসছে জিরো। এখানে এমন কি নাম্বার দিলে রিমাইন্ডার আসবে 1? মাথায় যা আসতেছে বলো। জিরো জায়গায় 1 দিলে তো হয়ে যায় না? যদি এখানে 841 হয় রিমাইন্ডার 1 আসবে? 840 হলে তো রিমাইন্ডার 0 হয়, 841 দিলে রিমাইন্ডার 1 হয়, 842 হলে রিমাইন্ডার 2 হয়। ওরা বলছে রিমাইন্ডার শুড বি 3। তো আমি কি করব? এখানে কি দিব?
3 দিব, রিমাইন্ডার কত আসে 3। এখন দেখো এই লাইনটা কি ভ্যালিড হলো? একটা নাম্বার তুমি ইমাজিন করবা যার সাথে 28 কে দিয়ে তুমি ডিভাইড করো, রিমাইন্ডার 3 আসবে। এখানে ওরা বলছে রিমাইন্ডার 3, তো যদি এখানেও রিমাইন্ডার 3 বলে তো তুমি বলো তুমি কি নিবা? 843। সামস কি তোমার শেষ হয়ে গেছে, আনসার কি 843। তো একটা নাম্বার তুমি গেস করতে বলেছে, এবার তোমার থেকে চেয়েছে যার সাথে যখন তুমি 28 আর 120 দিয়ে ডিভাইড করো রিমাইন্ডার কত আসবে 3। তো আমি লং ডিভিশন করে দেখাই দিলাম, আনসার ইজ হোয়াট 843। বাট তুমি চাইলে শর্টকাট কিছু ফর্মুলা তৈরি করতে পারো। তুমি যদি চাও শর্টকাট ফর্মুলা তৈরি করতে পারো, কেমনে আমি তোমাকে দেখাচ্ছি। তুমি লিখবা n ইকুয়ালস টু, একটু খেয়াল করে দেখো 843 কেমনে আসছে, 843 কেমনে আসছে, এটা কি 840 কি এলসিএম ছিল না? এলসিএম এর সাথে প্লাস করবো কাকে 3, 3 জিনিসটা কি রিমাইন্ডার। এই যে ফর্মুলা তৈরি করলাম, তুমি লিখবা n ইকুয়ালস টু হোয়াট 840 প্লাস 3, আনসার কত আসলো 843 ইজ দ্য ফাইনাল আনসার। মাথায় কিছু গেছে? যারা বাসায় পড়াশোনা করো, যারা মোটামুটি পড়ার নিজের লাইফে কিছু করতে চাও, আমি শিওর তারা বুঝবে। তাও যদি সমস্যা হয় জিজ্ঞেস করতে পারো, আমি হেল্প করতে রাজি। এরা সারা জীবনে একটাই আসছে, যদি এমন ম্যাথ আরো কোশ্চেন হতো আমি বসে এটা দিয়ে দিতাম। বুঝছো স্যার? সো এখন তোমার কাজ কি, AL5 কমপ্লিট করো, জমা দাও। তোমার কাছে এখনো আধা ঘন্টার মতো সময় আছে। AL5 কমপ্লিট করো, জমা দাও। যার কমপ্লিট তুমি জমা দাও, আর যার কমপ্লিট হয়ে গেছে AL1 থেকে AL5 শেষ, আমি এখন তোমাকে দেব একটা ওয়ার্কশিট দেব, নাম হচ্ছে অ্যাসাইনমেন্ট। আগে শুনে নাও ডিয়ার, আগে শুনে নাও। একটা ওয়ার্কশিট দেব, নাম কি অ্যাসাইনমেন্ট। এটার মধ্যে আমি না কথা বলতেছি আমি, এটার মধ্যে তোমার 89টা ম্যাথ আছে। আগে শোনো আমার, এটার মধ্যে কয়টা ম্যাথ আছে? সবগুলা যে পারবা এমন কথা বলি নেই, সবগুলো যে পারবা না আমি এটাও বলি নেই। আমি বিলিভ করি এখানে যত ম্যাথ আছে, আর আমরা মাত্র কয়টা ওয়ার্কশিট শেষ করলাম, 5টা। এই ওয়ার্কশিটের নলেজ দিয়ে আমার মনে হয় তুমি 40-50 ম্যাথ পারবা। আমার মনে হয় আমরা 40-50টা ম্যাথ পারবো। তো এটা তোমরা শুরু করে দিবা, যেটা যেটা পারবা সেটা করতে থাকবা, যেটা পারবা না জায়গা ছেড়ে দিবা, যেটা পারবা না জায়গা ছেড়ে দিবা। ওটা এখন তোমার পারার কথা না। কেন? কারণ আমার এখনো AL6 বোঝানো হয়নি, আমাদের এখনো AL7 হয়নি, আমাদের এখনো AL8ও হয়নি। আমাদের এখনো ইনইকুয়ালিটি শেখা বাকি আছে, যেটা আমরা নেক্সট ক্লাস শিখবো। আমাদের ভ্যারিয়েশন শেখা বাকি আছে। সো আমাদের আরো 3টা টপিক বাকি আছে, বাট এর মধ্যে আমরা এটা স্টার্ট করতে পারি। আমি কি বোঝাতে পেরেছি? তো যাদের AL1 থেকে AL5 কমপ্লিট, তোমরা এটা স্টার্ট করবা। ডান? এনি কোশ্চেন ডিয়ার? রেকর্ডিং ক্লোজ করলাম। স্যার ক্লাসটা স্টার্ট করি, সবাই এদিকে অ্যাটেনশন দাও, সব কাজ বাদ। লাস্ট ক্লাস আমরা শিখলাম AL5 এ যে কিভাবে SCF করে, কিভাবে LCM করে, আর কিভাবে